ব্যারিস্টার বড়ুয়া, এই যে ধরেন জ্বালানি নিয়েও আপনি কাজ করেন, ধরেন ইস্টার্ন রিফাইনারি আর 4-5 দিন আছে, কারণ তার ক্রুড নাই, ফলে প্রায় 20-30% তারা আনে জ্বালানি, এবং এই সংকটের জন্য সরকার দায়ীও না, মানে এটা তো একটা বৈশ্বিক ঘটনা। এর সঙ্গে হামের টিকা নিয়ে অন্তত 50-60 জন সম্ভবত আজকে দেখলাম শিশু মারা যাচ্ছে, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, ফলে এগুলো খুবই জনগুরুত্বপূর্ণ ইস্যু। এই ইস্যুগুলো কি খানিকটা অবহেলার শিকার হচ্ছে কিনা? কিছুটা তো বটেই। প্রায়োরিটি আসলে আমি বলতে চাচ্ছি না যে গভর্নমেন্ট প্রায়োরিটি দিচ্ছে না, কিন্তু সংসদের আলোচনাগুলো যে আঙ্গিকে যেখানে যাচ্ছে, আমরা অধিকাংশ ক্ষেত্রে আসলে মোমেন্টামের কথা বলছিলেন মাননীয় সংসদ সদস্য। তো মোমেন্টাম অনেক ক্ষেত্রেই আসলে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমরা ধরতে পারি না। এখন আমাদের যদি শুধু জ্বালানির জায়গাটাতেও আমি যদি আলোকপাত করি, আপনি দেখবেন রিনিউয়েবল এনার্জি নিয়ে আমরা কথা বলছি, কাজ করছি, ট্রানজিশন নিয়ে আলাপ করছি, অনেক দিন হয়ে গেল কিন্তু। এবং বাংলাদেশে প্রথমবারের মতো কনজিউমার অ্যাসোসিয়েশনের অধীনে আমরা একটা জ্বালানি নীতিমালা তৈরি করে 2021 সনে দিয়েছি, সেটার আপডেটেড ভার্সন দিয়েছি 2024 সনে। একটা দেশ 55 বছর চলছে যার কোনো ঘোষিত নীতিমালা পর্যন্ত নেই জ্বালানির, মানে জাস্ট আমদানি নির্ভর প্রতিষ্ঠান হয়ে দাঁড়ালে যা হয় আর কি। আমদানি করছি, খরচ করছি, আমদানি করছি এবং খরচ করছি, আমদানি করতে পারছি না, শেষ আমদানি করতে পারছি না, মানে হচ্ছে এখন আমরা পথে বসে যাওয়ার মতো অবস্থা। কিন্তু সেটা যদি একটা প্ল্যানিংয়ের মধ্যে থাকতো, আমরা যদি রিনিউয়েবলের দিকে যেতাম, আমাদের অনেকগুলো অপরচুনিটি আছে, এতগুলো নদী, আমাদের সোলারের এতগুলো সম্ভাবনা, সোলারের সেই 17টা মিনি গ্রিডের মধ্যে আটকে আছে, তাও হচ্ছে খুবই টিম করে চলছে, তাও গভর্নমেন্টের সিরিয়াস কম্পিটিশনের কারণে সেগুলোও কিন্তু নানান ধরনের অর্থনৈতিক বাধার মধ্যে পড়েছে। মাঝখানে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে রীতিমতো তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনতে বাধ্য করেছি সরকারকে, বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে। এখন এই সোলার মিনি গ্রিডগুলোকে যদি আপনি আরও সোলারকে যদি এম্পাওয়ার করেন, আপনি যদি উইন্ড মিলের জায়গায় চিন্তা করেন, আপনি ধরেন এই আমাদের এতগুলো নদী থেকে নিজস্ব গ্যাস অনুসন্ধান, বায়োগ্যাস নিয়ে আপনি কাজ করতে পারেন, অর্থাৎ নিজস্ব সক্ষমতা তৈরির জায়গাতে বাপেক্সকে নির্জীব করে রাখা হয়েছে, অক্ষম করে রাখা হয়েছে, এই অভিযোগ তো হচ্ছে আমাদের দীর্ঘদিনের। এর কাউন্টারটাও আসে যে বাপেক্সের এই সক্ষমতা নেই, এইটা নাই, সেটা নাই, 55 বছর ধরে নাই করছেন, কিন্তু তৈরি করার জন্য কোনো রকমের এফোর্ডই করেন নাই। এখন ধরেন নতুন গভর্নমেন্ট এসে, যেটা জ্বালানি প্রতিমন্ত্রী বলছিলেন একটা প্রোগ্রামে আমাদেরকে, 17টা গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জন্য অলরেডি বাপেক্সকে ওনারা ওয়ার্ক অর্ডার দিয়েছেন। দিস ইজ এ ভেরি গুড সাইন। এখন এই ক্রাইসিসের মধ্যে কিন্তু আমাদের ওই আলাপটাও আনতে হবে দ্বিতীয় স্তরের আলাপে। প্রথম হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট, যেটা আপনি বলছিলেন যে এই মুহূর্তে আমরা ক্রাইসিস ম্যানেজ করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারি শর্ট টার্মে, লং টার্মে, যাতে আমাদের এরকম আমদানি নির্ভর একটা জ্বালানি অবস্থায় যেন থাকতে না হয়, নিজেদের সক্ষমতার জায়গায় আমরা কি করতে পারি, সেই প্ল্যানিংগুলোকে তো আনা দরকার। যেমন ধরেন আমরা ক্যাবের উদ্যোগেই কিন্তু একটা প্রস্তাবনা এসছিল, যেটা ইউজিসির মাধ্যমে আমরা এখন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আপনার যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সবাই যদি অন্তত সোলারে কনভার্ট হয়ে যায়, চিন্তা করেন আপনার কী পরিমাণ এনার্জি আমাদের ন্যাশনাল গ্রিড থেকে কম সাপ্লাই দিতে হবে।